কমিশন ভবনের সামনে আমরা রয়েছি সকাল থেকে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরেছেন। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে। তিনি আজ তৃতীয় দিনের মতো তার বাসা থেকে বেরিয়েছেন। 11:15টার দিকে তিনি বাসা থেকে বেরিয়েছেন এবং তার আজকের যে কর্মসূচি ছিল একাধিক কর্মসূচি, এর মধ্যে তিনি সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন, সেখানে দোয়া করেছেন এবং দোয়া করার পর তিনি আজ নির্বাচন কমিশনে আসছেন। এখন তিনি পথে রয়েছেন। নির্বাচন কমিশনে এসে তিনি ভোটার হবেন। এর কারণ হচ্ছে, যেহেতু 2008 সালে তিনি নানা রকমের নির্যাতনের শিকার হয়ে তিনি শেষ পর্যন্ত চিকিৎসার জন্য দেশের বাইরে তাকে যেতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 1/11 যে সরকার ছিল, সেই সরকারের আমলেই কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো মামলা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যে ফ্যাসিস্ট সরকার এসেছে, সেই ফ্যাসিস্ট সরকারের আমলেও কিন্তু তাকে অনেকগুলো মামলা দেওয়া হয়, যার ফলে তিনি আর দেশে ফিরতে পারেননি। এই দেশে ফিরতে না পারার কারণে তখন যে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া ছিল, ভোটার হওয়ার যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ায় তিনি অংশ নিতে পারেননি। অংশ নিতে না পারায় তিনি এই যে স্বদেশ প্রত্যাবর্তন করলেন, স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি আজ নির্বাচন কমিশনে আসছেন, তিনি ভোটার হবেন। আমরা জানতে পেরেছি তিনি বগুড়া থেকে নির্বাচন করলেও তিনি ভোটার হচ্ছেন ঢাকা 17 আসন থেকে, অর্থাৎ গুলশান থেকে। তিনি ভোটার হবেন। তার একমাত্র কন্যা জাইমা রহমান, তিনিও ভোটার হবেন। আজ নির্বাচন কমিশনে আসছেন। এর আগে অনলাইনে তাদের ফর্ম পূরণ করা হয়েছে নিবন্ধনের জন্য। আজ তারা ভোটার হতে সশরীরে আসছেন। তারেক রহমান ভোটার হতে সশরীরে আসবেন, তিনি ভোটার হবেন। ভোটার হবার কিছু প্রক্রিয়া রয়েছে এখানে, তিনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন। এর মধ্যে তিনি এখানে এসে তিনি স্বাক্ষর করবেন, তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা রয়েছে, তিনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন এবং ছবি তুলে তিনি ভোটার হওয়ার জন্য যে সকল প্রক্রিয়া রয়েছে, অন্যান্য প্রক্রিয়া, সেগুলো সম্পন্ন করবেন। সম্পন্ন করার পর নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে শুরু করে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তিনি ভোটার হয়ে যাবেন এবং তিনি এরপর তিনি তার স্মার্ট এনআইডি কার্ডটি তিনি পেয়ে যাবেন। ভোটার হবার পর তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার কার্যক্রমে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখে, আজ তার একাধিক কর্মপরিকল্পনা ছিল। এর মধ্যে তার শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের পর নির্বাচন কমিশনে আসা, এরপর তার পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল, কিন্তু পঙ্গু হাসপাতালে এখন জুলাই আহত যোদ্ধারা আর নেই বলে তিনি তাকে বাতিল করেছেন। তিনি যাবেন তার শ্বশুরবাড়িতে ধানমন্ডিতে। এরপর তিনি মায়ের কাছে এভারকেয়ার হসপিটালে ফিরে যাবেন। এরপর তিনি বাসায় যাবেন। তার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে, তার নির্বাচনী এলাকায় যাওয়ার কাজ রয়েছে। যেহেতু তিনি এখনো ভোটার হতে পারেননি, সেজন্য তিনি তার এই নির্বাচনী কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারছেন না। আমরা জানতে পেরেছি তিনি ভোটার তালিকা হালনাগাদ করার পর, ভোটার হবার পর তিনি তার নির্বাচনী যে সকল আনুষ্ঠানিক কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ডগুলো শুরু করবেন। তিনি তার নির্বাচনী এলাকায় যাবেন, সেখানে প্রচারণায় অংশ নেবেন, নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলবেন, তাদের সুখ দুঃখ জানার চেষ্টা করবেন, তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানার চেষ্টা করবেন। যেহেতু তারেক রহমানের কাছে দেশের মানুষ গণতন্ত্রের নতুন করে উত্তরণের যে একটা আশা নিয়ে বসে রয়েছেন, সেই আশার প্রতিফলন তিনি ঘটাবেন। তারেক রহমানকে আসলে সারা দেশের মানুষ মনে করছে তিনিই বর্তমানে বাংলাদেশের একমাত্র গণতন্ত্রের বাতিঘর, যার কারণে তার কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা আস্থার জায়গাটা অনেক বড়। এর প্রতিফলন ঘটেছে যখন তিনি 25শে ডিসেম্বর ঢাকায় অবতরণ করেছেন, প্রায় 17 বছরের বেশি সময় পর, অর্থাৎ প্রায় 1.5 যুগ বলা যায়। তিনি যখন দেশের অবতরণ করলেন, তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটল, তখন মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসায় তিনি সিক্ত হলেন এবং তাতেই প্রমাণিত হলো যে আসলে তার জন্য দেশের মানুষ, তার জন্য আপামর জনসাধারণ, ভক্ত সমর্থক, দলীয় নেতা কর্মী, সাধারণ জনতা আসলে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এই অপেক্ষার একটা প্রতিফলন ঘটাতেই তিনি কিন্তু আজ ভোটার হচ্ছেন। যেহেতু তিনি নির্বাচন করবেন, তিনি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এর জন্য সবচেয়ে বড় প্রস্তুতি সেটা হচ্ছে ভোটার হওয়া। এখনো পর্যন্ত তিনি ভোটার হতে পারেননি। এর কারণটা আমি আবারও দর্শকদের জানিয়ে দিতে চাই যে এর বড় কারণ হচ্ছে, যখন তিনি 1/11 সরকারের পর যখন তিনি প্রবলভাবে নির্যাতিত হচ্ছিলেন, জেলে যখন তার উপর চরম নির্যাতন চালানো হচ্ছিল, তিনি যখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য যখন তাকে দেশের বাইরে পাঠাতে হয়, তখনও তার নামে অনেকগুলো মামলা দেওয়া ছিল এবং ফ্যাসিস্ট সরকার আসার পর তার নামে আরও অনেকগুলো মামলা দেয়, যার ফলে তার আর দেশে ফেরা
সম্ভব হয়নি। যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল, ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছিল, একাধিকবার ভোটার তালিকা হালনাগাদও করা হয়েছে, সেখানে তিনি ভোটার হতে পারেননি, অংশ নিতে পারেননি। এবার তিনি দেশে ফিরেছেন, আগেই তিনি অনলাইনে ফর্ম পূরণ করেছেন, আজ তিনি আনুষ্ঠানিকভাবে ভোটার হতে যাচ্ছেন। ভোটার হবার জন্য যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার সেগুলো সম্পন্ন করবেন এবং এরপর তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড, ভোটার হবার পর নির্বাচনী এলাকায় যে প্রচারণা বা যে সকল কর্মকাণ্ড প্রয়োজনীয় সেগুলোকে তিনি কিন্তু শুরু করে দেবেন। এর মাধ্যমে কিন্তু নির্বাচনী এর আগে বিএনপি সবসময় নির্বাচনমুখী দল ছিল, নির্বাচনী ট্রেনে সবসময়ই ছিল, গণতন্ত্রের পক্ষে সবসময় ছিল। আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশের মানুষের সাথে কথা বলা, দেশের মানুষের কথা শোনার মধ্য দিয়ে, তার এলাকা নির্বাচনী এলাকার মানুষের কথা শোনার মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা জোরালোভাবে শুরু করবেন। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন, আমরা জানতে পেরেছি তিনি পথে রয়েছেন। এবং যেই ঘটনাগুলো এর আগেও দুদিন ঘটেছে, আসলে এতদিন পর প্রিয় নেতাকে দেখতে পারা, এতদিন পর প্রিয় নেতার কাছাকাছি দাঁড়াতে পারাকে কেন্দ্র করে মানুষের কিন্তু প্রবল ভিড় লক্ষ্য করেছি আমরা রাজপথে, রাস্তায়, তার গাড়ি ভর যেদিক দিয়ে গিয়েছিলেন সেই জায়গা দিয়ে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, কোনো ব্যতিক্রম নেই। আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, যার ফলে কিন্তু তাকে খুব বেগ পেতে হচ্ছে নির্বাচন কমিশন ভবনে আসতে, এখানে নির্বাচন নিবন্ধন করতে। আমরা একটু জানাতে চাই, নির্বাচন কমিশনার যে নির্বাচন ভবনটা রয়েছে তিনি এখানে নয়, তিনি আসবেন নির্বাচনী প্রশিক্ষণ ভবনে ভোটার হতে। অর্থাৎ এখানেই কিন্তু মূলত ভোটার তালিকা হালনাগাদ করা হয়, নতুন ভোটারদের ভোটার করা হয়, সব কার্যক্রম এখানে পরিচালনা করা হয়। সুতরাং তিনি নির্বাচনী প্রশিক্ষণ ভবনে আসবেন, সেখানে তিনি ভোটার হবেন। এরপর তার যে সকল কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন। ইতোমধ্যেই কিন্তু তারেক রহমানের নিরাপত্তা ঘিরে যে সিএসএফ কর্মী বা নিরাপত্তা কর্মী যারা রয়েছে তারা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন, তারা নিরাপত্তার জন্য নিরাপত্তা জোরদার রেখেছেন। শুধু যে সিএসএফ রয়েছে তা কিন্তু নয়, এখানে রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ পুলিশ রয়েছে, এখানে ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে, বিজিবি রয়েছে, কোস্ট গার্ডও রয়েছে, আনসার বাহিনী রয়েছে, সেনাবাহিনী, সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত। কিন্তু উৎসুক জনতাও এখানে রয়েছে, যারা এক নজর তারেক রহমানকে দেখতে চাইছেন, এক নজর তারেক রহমানকে দেখার আগ্রহ প্রকাশ করছেন, বা দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছ থেকে দেখার যে আগ্রহ বা আশা সেটা তারা কিন্তু এখানে ব্যক্ত করছেন। এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা, প্রিয় নেতার আগমন ঘিরে তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু প্রস্তুত রয়েছে। যেহেতু এটা কেপিআই ভুক্ত এলাকা, এই কেপিআই ভুক্ত এলাকায় কিন্তু সর্বসাধারণের খুব জোরালোভাবে প্রবেশ নিচ্ছে, যার ফলে খুব বেশি মানুষ এখানে প্রবেশ করতে পারেননি, খুব অল্প সংখ্যক নেতাকর্মীরা এখানে প্রবেশ করেছেন। রাস্তায় কিন্তু প্রচুর নেতাকর্মীরা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে। আমরা দেখেছি এর আগের যে দুদিন, অর্থাৎ 25শে ডিসেম্বর এবং গতকাল 26শে ডিসেম্বর তিনি দুটি কর্মসূচি দিয়েছিলেন। একটি তার বাবার মাজার অর্থাৎ জিয়া উদ্যানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া, এবং পরবর্তীতে তিনি জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনানী এবং বাংলাদেশ গড়ার কারিগরদের শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা ছিল, কিন্তু জনতার প্রবল ভিড়, জনতার প্রবল আগ্রহ, জনতার প্রবল ভালোবাসার ফলে কিন্তু তিনি সময় মতো সেখানে পৌঁছতে পারেননি। তার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির প্রতিনিধি দল, এবং পরবর্তীতে তিনি সেখানে গেছেন, সেখানে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন, সেখানে গিয়ে তিনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন। স্বাক্ষর করে তিনি কিন্তু সেখানে একজন নেতা হলে আসলে মানে নেতার আসলে কেমন বৈশিষ্ট্য হওয়া উচিত তিনি সেখানে গেছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন নিরাপত্তার জন্য এবং সাধারণ মানুষের যাতে বড় রকমের ভোগান্তি না হয় সেজন্য, তখন তিনি কিন্তু স্মৃতিসৌধে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন, একাধিকবার তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একজন নেতার আসলে বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত তারেক রহমানকে দেখিয়ে আসলে এটা খুব সহজেই অবলোকন করা যায়। এই নেতাই বাংলাদেশের হাল ধরার জন্য এখানে এসেছেন, মানুষের আস্থার প্রতিদান দিতে এখানে এসেছেন, যার ফলশ্রুতিতে তিনি এখানে ভোটার হতে আসবেন। এই কিছুক্ষণের মধ্যেই ভোটার হতে আসবেন। নির্বাচন কমিশন ভবনের পেছনের যে ভবন রয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ভবন, সেই প্রশিক্ষণ ভবনে তিনি আসবেন, এসে তিনি ভোটার হবেন। আবারও জানিয়ে রাখি, এর আগে তিনি তার পক্ষ থেকে অনলাইনে ফর্ম পূরণ করা হয়েছিল, আজ তিনি সশরীরে আসছেন, তিনি এবং তার কন্যা দুজনেই ভোটার হবেন।